সম্মানিত ভিউয়ার্স, একটি দেশের সরকার, একটি সরকার প্রধান মানে কোন কোন বিষয়ের উপরে গুরুত্ব দিলে যা দেশ এগিয়ে যাবে সেটা কিন্তু মহামান্য মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন। তো সেই প্রধানমন্ত্রী সেইভাবেই কিন্তু বাজেটটা পেশ করেছেন, সেইভাবেই কিন্তু বাজেটে মানে গুরুত্ব দেওয়া হয়েছে। তো এটা বাংলাদেশের সময় উপযোগী যদি মানে চিন্তা চেতনা একজন প্রধানমন্ত্রী না থাকে তাহলে কিন্তু দেশ এগিয়ে যেতে পারে না। তো প্রধানমন্ত্রী যে মানে সর্বোচ্চ দরিদ্রদের প্রায়োরিটি দিয়ে যে বাজেটটা পেশ করেছেন, এই বাজেট আমি মনে করি জনবান্ধব। এই বাজেট আমি মনে করি গরিবদের জন্য যথেষ্ট সহায়ক। কারণ এই বাজেটে আপনি যদি একটি দেশে দরিদ্র একটি খাত, দরিদ্র একটি মানে পার্ট, তো সেই পার্টটাকে আপনি যদি সামনের দিকে এগিয়ে না নিয়ে যান তাহলে কিন্তু বাংলাদেশ এগিয়ে যেতে পারে না। তো বাংলাদেশ এগিয়ে যেতে হলে আপনার এই অসহায় মানুষগুলোর কথা বিবেচনা করেই অসহায় মানুষগুলোকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এটাই হলো মানে মূল কাজ। তো এখানে তারেক রহমান সাহেব তার মেধা এবং মানে যুক্তি দিয়ে যে সে এই যে বাজেটটি পেশ করেছেন, যে বাজেটটি আসলেই মানে জনবান্ধব এবং এই বাজেট হলো গরিবদের সহায়ক। তো এই গরিবদের সহায়ক একটি বাজেট যখন মানে পেশ করা হয় তখন কিন্তু মানে এই বাংলাদেশ এগিয়ে যাওয়ার জন্যে এক ধাপ এগিয়ে যান। তো সেই জায়গা থেকে আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই এবং এই বাজেট গরিবদের সহায়ক বাজেট, এই বাজেট অতি গুরুত্বপূর্ণ গরিবদের জন্যে। তো সেটা আমি মানে বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। কেন জানাই? এই বাংলাদেশে মানে যে বিষয়টি উনি চিন্তা করেছেন, যে খাতটিকে এগিয়ে নেওয়ার জন্য চিন্তা করেছেন, এটা আমরা বিগত সময় হয়তোবা এই ধরনের বরাদ, এই ধরনের বাজেট আমরা কখনো পাইনি, বা এই ধরনের মানে অসহায় মানুষদের যে সহায়ক হবেন এই বাজেট আমরা খুব কম পেয়েছি।